হযরত বেলাল কালিমা নামক সেই দৌলত হাসিল করার কারণে আরবের কাফেররা হযরত বেলালকে এত জুরাঘাত করেছেন, এত কষ্ট দিয়েছেন। হযরত বেলালের অন্য কোনো অপরাধ অন্যায় ছিল না, একটাই অন্যায় অপরাধ ছিল। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কালিমা পড়েছে বিদায় কাফেররা হযরত বেলালকে নানান রকমের টর্চারিং করেছে, এমন ভাবে মারছে। এরপরে দেও কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ছে। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم. الحمد لله. নাগেগ্রাম উত্তরপাড়া বালিয়ারপাড় চৌরাস্তা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনছেন আমার মা ও বোনেরা, মহান মুনিবের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ প্রান্তে শেষ বৃহস্পতিবার দিবাগত রজনী জুমা রাত, এমন একটা সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে, কোরআন এবং হাদিসের ভালোবাসা আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে, প্রাসঙ্গিক কিছু হাদিসের আলোকে কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার, আপনাদেরকে মনোযোগ সহকারে শুনবার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন, কেন আমরা আসছি, এটা আমরা সবাই জানি। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর দাসত্ব করার জন্যে। কথাটি কিনা? আল্লাহর গোলামি করব, কারণ আল্লাহ হচ্ছেন আমাদের মনিব আর আমরা হইল আল্লাহর গোলাম। এবার আপনারাই বলুন, গোলাম যদি মনিবের কথা না শুনে, গোলাম যদি মনিবের সাজেশন মতে না চলে, তাহলে কি মনিবে ওই গোলামকে বাড়িতে জায়গা দেয়? যে জায়গা দেয় না, তারা দেয়, যাও তোমার মতো লোকের আমার দরকার নাই, তুমি চলে যাও। খুশি মনে না হয় বেজার মনে এক বাকি করে তারা বিদায় করে দেয়, ঠিক কিনা? আমরা ভাই দুনিয়ার মধ্যে যে আছি, আমরা হইলাম গোলাম আর আল্লাহ হচ্ছেন আমাদের মনিব। আমার মনিব এত দয়ালু, এত দয়ার সাগর, যিনি মানে পৃথিবীর সুরলগ্ন থেকে নিয়ে অদ্যবধি আল্লাহর নাফরমানি করতেছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম অমান্য করতেছে, আল্লাহর কথা শুনে না, আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলে না, পুরা আল্লাহর বিরোধিতা করতেছে। এরপরে দেখি আমার আল্লাহ কাউকে আল্লাহর জমিন থেকে বের করে দিছে? দেয় নাই। তবে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, কথাটা হচ্ছে কি, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে তোমাদের যদি মন না চায়, যদি ভালো না লাগে, তাহলে একটা কাজ করো, তোমরা কি করো? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, আমি আল্লাহর যে সীমানা আছে, আমি আল্লাহর যে রাজত্ব আছে, আমি আল্লাহর রাজত্ব ছাড়িয়া তোমরা অন্য কোথাও চলে যাও। কে বলছেন? আল্লাহ। কোন সময় বলছেন? যদি আমি আল্লাহর হুকুম পালন করতে তোমাদের ভালো না লাগে, যদি মন না চায়, তাহলে তোমরা স্বইচ্ছায় কি করো? আমি আল্লাহর রাজত্ব ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও। আবার আল্লাহ এটাও বলে দিচ্ছে, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দারে, যাবে কোথায়? যেখানে যাইবা সেখানেই আমি আল্লাহর রাজত্ব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। যেখানে যাইবা সেখানেই আমি আল্লাহর রাজত্ব। এই বাংলাদেশ ছেড়ে সৌদি আরব চলে যাইবা, ওখানেও রাজত্ব কার? আরো চলে রাজত্ব কার? যেখানে যান, যেখানে যাই সেখানে রাজত্ব হইল আমি আল্লাহর। বান্দা যদি মনে করো আমি মইরা যামুগা, কবরে চলে যাব, কবরের মধ্যে যাওয়ার পরে কবরের যে একটা জিন্দেগি, গত রাত্রে আমার আলোচ্য বিষয় ছিল, গত রাত্রে একটা মানুষের জীবনে 5টা জগৎ আছে। এই 5টা জগতের 4 নাম্বার জগৎ অর্থাৎ কবর জগতের আলোচনা ছিল আমার গত রাত্রে, বিষয়বস্তু ছিল। তাহলে এই কবরের মধ্যে যদি কোনো বান্দার বান্দি চলে যায়, তাহলে কবরের যে জগৎটা আছে, এই জগতের মালিককে না ওখানে অন্য কারো রাজত্ব আছে না? তাহলে বোঝা গেল যাইবা কোথায়? আল্লাহ বলে দিছেন কোথায় যাইবা, যেখানে যাইবা সেখানেই আমি আল্লাহর রাজত্ব। অতএব তোমরা কি করো? আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। কিন্তু তাই কি পৃথিবীর সব মানুষ কি আল্লাহর গোলামি করতেছে? সবাই কি আল্লাহর কথা মেনে চলতেছে? চলে না। কিছু মানুষ আল্লাহর নাফরমানি করতেছে, এরপরে দেও আল্লাহ তাআলা কি করেন নাই? তার উপরে অসন্তুষ্ট হয়ে কি করেন নাই? তার এই জমিন থেকে আল্লাহ তাআলা বের করে দেন নাই, বরংস আল্লাহ তাআলা আরেকটু আশ্বাস দিয়ে বলতেছেন, এ আমার বান্দার বান্দিরা, তোমরা যে যত বড় পাপিষ্ঠ বান্দার বান্দি হও না কেন, যে যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, বান্দারে
আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নৈরাশ হও না। আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, মাফ চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনজন যিনি, সবচেয়ে বেশি আমার দয়া এবং মায়ার যিনি, তিনি হচ্ছেন আমার মা এবং আমার বাবা। বন্ধুরা আমার, এরপরে দেও মা এবং বাবার অন্তরের মধ্যে সন্তানের মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সন্তানের অন্তরের মধ্যে পিতা মাতার মহব্বত কম থাকতে পারে, কিন্তু পিতা মাতার অন্তরে কোনো সন্তানের মহব্বত কম না। সব সন্তানের মহব্বত সমান, কথা ঠিক না? এই জন্য বন্ধুরা আমার, সন্তান পিতা মাতাকে বলতে পারে, কিন্তু কোনো মা কোনো বাবা সন্তানকে বলতে পারে না। সন্তান অনেক সময় ভুলে যায় বাবা মারে, খবর নেয় না। অনেক দিন হয়ে গেছে বাবার খবর নেই না, মায়ের খবর নেই না। কিন্তু মা দুঃখিনী এবং বাবা, সন্তান যেখানে থাক না কেন, বাবা কি করে সন্তানের খবর নেই, মা সন্তানের খবর নেই। অথচ মার খবর নেই না, বাবারও খবর নেই। এরপরে বাবা জিজ্ঞাসা করে আমার সন্তান কেমন আছে, মা জিজ্ঞাসা করে আমার সন্তানরা কেমন আছে। যাক, আমারে বাত নাই দেও, এরপরে আমার সন্তানরা কি তাক সুখে থাক, ঠিক কিনা? বন্ধুরা আমার, এরপরে দেব কোনো সন্তান যদি কোনো বাবার সাথে যদি অপরাধ করে, অন্যায় করে, কোনো সন্তান যদি বাবাকে কষ্ট দেয়, মাকে যদি কষ্ট দেয়, এরপরে দেখ কিন্তু মা এবং বাবা অভিমান করে বসে থাকে, আমার সন্তানকে আমি মাফ করে দিব বটে, কিন্তু আমার সন্তান যদি আমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, তাহলে আমি মা বাবা আমার সন্তানকে মাফ করব, ঠিক না? সন্তানকে বলে, যেহেতু সন্তান পিতামাতার সাথে অপরাধ করেই ফেলাইছে, অন্যায় করেই ফেলছে, তখন মা বাবা কি করে একটু অভিমান করে বসে, যাই হোক, হ্যাঁ বুঝছে না আমার সাথে অপরাধ অন্যায় করেছে, আমার কাছে যদি একবার মাফ চা, দিলে তুই মাফ করে দিই। এরপরেও যখন সন্তান আসে না, এরপরে যে মা বাবা অনেক সময় লুক লাগাই দিচ্ছে, হ্যাঁ রে কও, হ্যাঁ তো বুঝছে না, না বুঝছে আমার সাথে অন্যায় অপরাধ করছে, আচ্ছা হ্যাঁ যদি একবার আমার হাত দুইটা কো, তাহলে কি আমার মনের মধ্যে কোনো কষ্ট তাহে? মা বাবা কি করে এরকম অন্য লোকদের কাছে কথা বলে, যেন সন্তান কি করে মা বাবার কাছে হাত ধরে এসে কি করে মাপ চায়। কিন্তু কোনো মা বাবা, কোনো আত্মীয় স্বজন, কোনো পাড়াদাবেশী, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো ডিসি, কোনো প্রকারের মানুষই যদি তার সাথে বেয়াদবি করা হয়, অন্যায় করা হয়, এরপরে দেয় স্বইচ্ছায় কি করে না, ইচ্ছা করে মাপ দেলা না দেয়, ইচ্ছা করে মাপ দেয় না। যদি তার কাছে কাকুতি মিনতি করা হয়, এরপরে দেখি করে মাপ দেয়। কেমন আমার আল্লাহর দয়া এবং মায়া এত বেশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া এত বেশি বান্দার বান্দির প্রতি। বান্দা যদি অন্যায় করছে, বান্দা অপরাধ করছে, বান্দা আল্লাহর নাফরমানি করছে, এরপরে তো আল্লাহ ঘোষণা দিছে, এরে বান্দার বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা যত অপরাধ করলে করছস, আমার যতই নাফরমানি তোরা করছস না কেন, এরপরে তো তোরা আমি আল্লাহর রহমতের দুনিয়া থেকে নৈরাশ হইস না। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্ধ্যা গড়িয়ে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে, প্রথম আসমানের মধ্যে চলে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত কানা বিছায়া দেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু মিনাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দেয় রাত্রিবেলায়। কেন বাড়ায় দেয় জানেননি? বিশ্ব নবীজি বলেন, যেই বান্দা সারা দিন ভর যেই গুনার কাজ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই গুনাহগার বান্দাগুলা যেন আল্লাহর কাছে মাপ চাইতে পারে, ক্ষমা চাইতে পারে, এই জন্য আল্লাহ আল্লাহর রহমতের হাতখানা বিছায়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। অন্যায় অপরাধ করছে আল্লাহর বান্দা এবং বান্দি, আর আল্লাহ স্বইচ্ছায় আগ্রহ হইয়া মাপ দেওয়ার লাগে। চিন্তা করছেন বিষয়টা? হ্যাঁ, আমি যার সাথে অন্যায় করলাম, অপরাধ করলাম,
সে কি কোনো সময় আমারে মাপ দেওয়ার লেগে আইব, না আমি তার কাছে যেমন লাগবো, তার কাছে যায় মাপ চাইতে হবে যে ভাই আমি অন্যায় করছি, অপরাধ করছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মায়া এত বেশি, আমার আল্লাহ আগায় আসে কিসের জন্য আসে? বান্দাকে মাপ দেওয়ার জন্য। তো বন্ধুরা আমার, তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আসুন, যেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন জানি পাঠাইছিলেন? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আর আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন, এই ওয়াদাও আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আরবের কোন মানুষ আল্লাহর রাসূলের দুশমন ছিল না। আরবের কোন মানুষ আল্লাহর রাসূলের দুশমন ছিল না। কোন সময়? নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে। যেদিন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন, সেদিন থেকেই আরবের মানুষ আল্লাহর রাসূলের দুশমনে পরিণত হয়ে গেছে, আল্লাহর রাসূলের দুশমনি করতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করতে শুরু করে দিয়েছে। কেমন দুশমনি? মক্কার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখবে না, শান্তিতে ঘুমাইতে দেয় নাই। যারা আল্লাহ রাসূলের কালিমা পড়ে যারা মুসলমান হয়েছে, ঈমান নিয়ে এসেছে, এদেরকেও শান্তিতে থাকতে দেয় নাই। এরকম একে একে 10টি বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মক্কার জমিনের মধ্যে অনেক কষ্টে দিনাতিপাত কাটাইতে শুরু করেছেন, অনেক কষ্টের সাথে জীবনযাপন করতে শুরু করেছেন। উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে না, প্রকাশ্যে নামাজ রোজা করতে পারে না, নামাজ আদায় করতে পারে না। বন্ধুরা আমার, আরবের কাফেররা মুসলমানদের উপরে নির্যাতন আর নিপীড়ন এরকম ভাবে শুরু করে দিয়েছে। কেমন ভাবে শুরু করে দিয়েছে বন্ধুরা? হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনে থাকব। যে হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, হযরত বেলাল কালিমা নামক সেই দৌলত হাসিল করার কারণে আরবের কাফেররা হযরত বেলালকে এত জুরাঘাত করেছেন, এত কষ্ট দিয়েছেন। হযরত বেলালের অন্য কোনো অপরাধ অন্যায় ছিল না, একটাই অন্যায় অপরাধ ছিল। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কালিমা পড়েছে বিদায় কাফেররা হযরত বেলালকে নানান রকমের টর্চারিং করেছে, এমন ভাবে মারছে। এরপরে দেও কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ে নাই। কিতাবের মধ্যে লেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম রাস্তার পাশে তাকে এমন ভাবে কাফেররা নির্যাতন করতেছে, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ শব্দটা জোরে জোরে বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়া যায়, কিন্তু গেলে কি আবু বকরের সেই ক্ষমতা নাই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরদের হাত থেকে মুক্ত করে দিবে, এমন সুযোগ কি নাই তার হাতে না। বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রে বেলাল, তোমাকে কাফেররা নানান রকমের নির্যাতন করতেছে, কষ্ট দিতেছে। কেন কষ্ট দিতেছে? তুমি কি কাফেরদের কোনো মাল আত্মসাৎ করেছো? বলে না। তুমি কি কাউকে গালি দিয়েছো? না। তুমি কি কোনো মানুষের হক নষ্ট করেছো? না। তাহলে কেন তোমাকে নির্যাতন করা হইতেছে তুমি কি জানো? একটাই মাত্র কারণ, এটা হইল তুমি আল্লাহর নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছ, তুমি এক আল্লাহকে বিশ্বাস করো। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল রে,
তুমি যে আল্লাহকে ডাকো, এক আল্লাহর কথা তুমি তোমার জবান দিয়ে স্বীকার করো, এই কথাটা তুমি আস্তে আস্তে বলো। আর যদি তুমি আস্তে বলো তাহলে তোমার আল্লাহ শুনবে ঠিক, কিন্তু কাফেররা তোমাকে নির্যাতন করবে না। রে বেলাল, তুমি আহাদ আহাদ শব্দটা তুমি আস্তে আস্তে বলো, যেন কাফেরদের কর্ণকুহরের মধ্যে প্রবেশ না করে। তুমি যদি আস্তে আস্তে বলো তাইলে তো তারা কি করবে না, তোমাকে টর্চারিং করবে না। আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উপদেশ দিয়ে যখন চলে গেলেন, আবার বিকাল বেলায় যখন আবু বকর রাস্তা দিয়ে আসতেছে, এবার দেখা যায় হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বিশাল বড় একটা পাথরের চাপা দিয়ে ফেলেছে। কন্যা নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, রে বেলাল, আমি না তোমাকে বলছিলাম আল্লাহর শব্দটা আস্তে আস্তে বলতে? তুমি যদি আস্তে বলতে তাহলে আল্লাহ শুনতো। তুমি যে জোরে বলো এরপরে তো আল্লাহ কিন্তু শুনে। তুমি যদি আস্তে বলো তাইলে তো তুমি কাফেরদের নির্যাতন থেকে তুমি বাঁচতে পারো, কেন তুমি জোরে জোরে বলো? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর আবু বকর, আমি আল্লাহর নামটা আস্তে বলেও দেখছি, জোরে বলেও দেখছি। আমি যতই সেই আল্লাহর নামটা জপি, ততই আমার যত জোরে জোরে আল্লাহকে আমি ডাকি, ততই আমার অন্তরের মধ্যে স্বাদ লাগে বেশি। বন্ধুরা আমার, আবু বকর বলেন, আরে বেলাল, তুমি জোরে বলার কারণে তোমাকে আঘাত করা হচ্ছে, তোমাকে টর্চারিং করা হচ্ছে। হযরত বেলাল জবাব দেয়, আবু বকর, কাফেররা যখন আমাকে মারে, আমাকে যখন কষ্ট দেয়, আমি যখন আল্লাহ পাকের, মাওলা পাকের নামটা যখন আমি জপতে থাকি, আমার শরীরের কত স্থানের মধ্যে ওষুধ লাগাইলে যেমন ভাবে আরাম লাগে, যতটুকু আমি আল্লাহর নাম যখন জোরে জোরে জপতে থাকি, সেই এরকম ওষুধের চাইতে আরো বেশি আরাম উপভোগ করি। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, এমনকি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, ওগো নবীজি, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। আর কতদিন পর্যন্ত কাফেরদের মার খাবেন? আর কতদিন পর্যন্ত সেই কাফেরদের নির্যাতন আপনি ভোগ করবেন? ওগো নবীজি, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মদিনা, মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, এবার কিতাব সাক্ষী দেয়, মদিনায় যাওয়ার পরেও কিন্তু মুসলমানদেরকে একটা রাত্রিতেও কাফেররা শান্তিতে ঘুমাইতে দেয় নাই। মক্কার জমিনের মধ্যে যেমন ভাবে কষ্ট দিয়েছে, তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, মদিনায় চলে যাওয়ার পরেও কিন্তু কি করে নাই, তাদেরকে আরামে থাকতে দেয় নাই, ওখানেও তারা কি করেছে, কষ্ট দিয়েছে। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম এই কষ্ট সহ্য করতে করতে এক পর্যায়ে এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছেন, ওগো নবীজি, আমরা তো মক্কা ছেড়ে মদিনায় চলে আসলাম, কাফেররা আমাদের উপর টর্চারিং করতেছে, নানান রকমের নির্যাতন করতেছে, এরকম মদিনায় চলে আসলাম, মদিনায়ও আইসা আমরা একটা স্বস্তির নাশ ফেলতে পারে নাই, অর্থাৎ একটা দিন আমরা কি করতে পারি নাই, আরামে থাকতে পারি নাই। তারা আমাদেরকে ওখানেও জুলুম নির্যাতনে করতেছে, আমরা ওখানে এসেও জুলুম নির্যাতনের শিকার হয়ে গেছি। ওগো নবীজি, এমন কি কোনো দিন আসবে, এমন কি কোনো একটা দিন আসবে যে আমাদের জিন্দেগিতে একটা দিন হইলেও আমরা এরকম একটা দিন অন্ততপক্ষে কাফেরদের নির্যাতন থেকে আরামে থাকতে পারবো? নবীকেও এমন কি কোনো দিন আমাদের জীবনে আসবে? সাহাবায়ে কেরাম খুব কষ্টের সাথে কথাটা বলতেছে, কারণ এমন একটা দিন নয় যেই দিনে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে না, এমন একটা রাত্র নয় যে রাত্রে মুসলমানরা কাফেরদের নির্যাতনে নির্যাতিত হয় নাই। 24টা ঘন্টায় মুসলমানরা কাফেরদের হাতে নির্যাতিত। এই জন্য নিরুপায় হয়ে আল্লাহর রসুলের কাছে এসে বলতেছেন, ওগো নবীজি, আমাদের জীবনে কি এমন কোনো দিন আসবেনি যে একটা দিন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো, অর্থাৎ আরামে থাকতে পারবো? এমন কোনো দিন আসবেনি। আমার বন্ধুরা, যখন সাহাবায়ে কেরাম
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা নাজিল করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতকে মহান আল্লাহ তিনটা ওয়াদা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টা ওয়াদা দিয়েছেন? তিনটা। কেন তিনটা ওয়াদা দিয়েছেন? যে এই কাফেররা, মুসলমানরা এরকম কাফেরদের হাতে কি ছিল? নির্যাতিত ছিল। এই জন্য তারা খুব কষ্ট করতেছে। হ্যাঁ, অনেক সন্তান আছে এরকম, অনেক সন্তান এরকম আছে, কষ্ট করতেছে, খাবার নাই করে মায়ের কাছে যাইয়া এরকম কাকুতি মিনতি করে, আর অনেক সময় বলে, মা এরকম অল্প কিছু খাবার কি দেওয়া যাবে আমাকে? জীবনটা তো চলে যাওয়ার ভাব। তখন মা দুঃখিনীর মনের মধ্যে কত বড় কষ্ট লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সাহাবায়ে কেরাম যায়, যখন এই কথাটা বলছে, বলার পরে আল্লাহ রাসূলের মনের মধ্যে একটা ধাক্কা লাগছে। আর যেই ধাক্কাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কি করছেন? দেখছেন এবং শুনছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ওগো নবীজি, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার উম্মতকে তিনটা ওয়াদা দিলাম। এই তিনটা ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি এই তিনটা ওয়াদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলাম দুইটা শর্তের বিনিময়ে, অর্থাৎ আমি আল্লাহ দুইটা শর্ত দিয়েছি, আপনার উম্মত যদি সেই দুইটা শর্ত যদি মানতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ওয়াদা আপনার উম্মতের সাথে ওয়াদাবদ্ধ হলাম। আমরা অনেক সময় যদি কোনো মানুষকে একটা টাকা পয়সা দিই বা একটা কিছু করি, তাহলে একটা শর্ত দিই, ঠিক আছে? শর্ত দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন। সেই দুইটা শর্ত কি? এক নাম্বার শর্ত হইল আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আল্লাহর উপরে। দুই নাম্বার শর্ত হইল ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যারা এক নম্বরে আমি আল্লাহর উপরে কি করবে? ঈমান আনবে। এক নম্বরে কি করবে? ঈমান আনবে। দুই নম্বরে যারা কি করবে? ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ভালো কাজ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই নির্যাতিত নিপীড়িত উম্মতদের সাথে আমি কি করলাম? ওয়াদা দিলাম। আমি কি করব? লা ইস্তাখলিফান্না, আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে আপনার উম্মতের সাথে যে তিনটা ওয়াদা করলাম, এর মধ্যে প্রথম নাম্বার ওয়াদা হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর শাসন বা নেতৃত্ব আমি আল্লাহ আপনার উম্মতের হাতে দান করব। কন্যা সুবহানাল্লাহ। কথাটা বড় না ছোট? কেমন বড়? যেই কাফেরদের নির্যাতনে, কাফেরদের জ্বালা যন্ত্রণায় মক্কায় বসবাস করতে পারে নাই, মদিনায় চলে গেছে, ওখানেও যায় শান্তিতে থাকতে পারে নাই। সবল হওয়ার কারণে না দুর্বল হওয়ার কারণে? কারণ কাফেররা ছিল কি সবল, আর মুসলমানরা ছিল কি দুর্বল। এই জন্য তারা নির্যাতন করত, সদা সর্বদা নির্যাতন করত। এই অবস্থায় আল্লাহ বলেন, নবীজি, আপনার উম্মত বলে, সাহাবী বলে যে তাদের জীবনে এমন একটা দিন আসবেনি যেই দিন তারা এরকম ভাবে কি করবে? আরাম করতে পারবে। আপনার কাছে জিজ্ঞাসা করে, নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত দিলাম। এক নম্বরে হইল যারা ঈমান আনবে, দুই নম্বরে হইল যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে গোটা পৃথিবীর নেতৃত্ব দান করব, গোটা পৃথিবীর শাসন করার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিক যদি হয়ে যায়, তাহলে আরো তাকে নির্যাতন নিপীড়ন করার কোনো সুযোগ আছে?
সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সব ক্ষমতা যদি হাতে চলে আসে, নির্যাতন করতে পারবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম যে আপনার উম্মতদেরকে আমি কি করব, এই গোটা পৃথিবীর শাসন করার ক্ষমতা দান করব। 2 নম্বরে হইল আপনার আমার মনোনীত ধর্ম ইসলাম, যেই ইসলাম আমি আল্লাহর কাছে খুবই পছন্দনীয় মনোনীত, যেই দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি উহুদের মাঠে দান মুবারক শহীদ করে দিয়েছেন, যেই দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি তাজা রক্ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম যেই দ্বীনের জন্য নিজের শরীরের তাজা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বিবিকে বিধবা করেছে, এই ধর্মকে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে সমস্ত ধর্মের উপরে প্রবল করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর ওয়াদা হইল, আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যে মুসলমানদের অন্তরের মধ্যে ভয় ভীতি রয়েছে, মুসলমানের অন্তরের মধ্যে ভয়, মুসলমানরা ঘর থেকে বের হইতে পারে না, প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে না, সদা সর্বদাই তারা নির্যাতনের শিকার রয়েছে। কাফেরদের ভয় এদের অন্তরের মধ্যে সদা সর্বদাই বিরাজমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতদের অন্তর দেখে ভয় ভীতি গুলা দূর করে আমি আল্লাহ কাফেরদের অন্তরের মধ্যে আপনার উম্মতের ভয় ঢুকায়া দিব। কন্যা সুবহানাল্লাহ। যে কাফেরদেরকে মুসলমানরা ভয় পাইতো, ডরাইতো, এই ভয় আমি মুসলমানদের অন্তর থেকে দূর করে দিব। দূর করে দিয়ে কি করব, এই ভয়টা কাফেরদের অন্তরের মধ্যে ঢুকায়া দিব। মুসলমানদেরকে দেখলেই কাফেররা ভয় পাইব। কি ভাইব? ভয় পাইব। কেমন ভয় পাইব? কিতাবের মধ্যে লেখেন এক জায়গায় যে কোন এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যখন যুদ্ধের ময়দানে চলে গেছেন, আর কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। কাফেরের অস্ত্রের কোনো অভাব নাই, কাফেরদের সৈনিকের কোনো অভাব নাই, আর মুসলমানদের সংখ্যা হইল একেবারেই নগণ্য, অল্প কিছু সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা এক কাজ করো, এই যুদ্ধের ময়দানে যেহেতু আমাদের সাথে কোনো অস্ত্র নাই, কাফেরদের সাথে অস্ত্র আছে বেশি, তাদের সাথে সৈনিক আছে বেশি, তোমরা একটা কাজ করো, তোমার প্রত্যেকের পকেট থেকে মেশকটা বের করে তোমরা এরকম ভাবে মেশক করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। কি করতে থাকো? মেশওয়াক করতে থাকো। সকালবেলায় সাহাবায়ে কেরাম যখন পকেটে মেশক বের করে, তারা যখন এরকম ভাবে কি করতেছে, মেশওয়াক করতে শুরু করেছে, আর কাফেরদের পক্ষ দেখে কিছু সংখ্যক কাফের এদেরকে দেখার জন্য আসছে যে তারা লোক সংখ্যা কেমন, এদের অস্ত্রপাতি কেমন আছে। গোয়েন্দা আছেন অনেক সময়, গোপনীয়ভাবে খবরাখবর নেওয়ার জন্য কয়েকজন কাফেরকে কি করছেন, মুসলমানদের গাঠিতে পাঠাইছেন। তারা প্রাথমিক অবস্থায় সাথে যে কয়জন মুসলমান, এদেরকে প্রতিহত করা তো কাফেরদের পক্ষে একটা ব্যাপারই না, কারণ অল্প সংখ্যক মানুষ, এদের সাথে কোনো অস্ত্র নাই। প্রাথমিক অবস্থায় তারা এই ধারণা করতেছে, যখন আল্লাহ রাসূলের সুন্নাত আদায় করতে শুরু করেছে, অর্থাৎ মেশওয়াক যখন করতে শুরু করে দিয়েছে, আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন যে আমি মুসলমানদের মনের ভয়টা দূর কইরা এই বইনা কাফের অন্তরের মধ্যে ঢুকায়া দিব, আর আমি আল্লাহ মুসলমানদেরকে নিরাপত্তা দান করব। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সেই ওয়াদা কেমন ভাবে বাস্তবায়িত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মেশওয়াক করতেছে, আর কাফেরদের পক্ষ থেকে যে গোয়েন্দা সংস্থার কিছু গোয়েন্দা আসছিল, আয়েশা যখন দেখলেন যে তারা কি করতেছে, মেশওয়াক করতেছে, আল্লাহ কয় আশ্চর্য কি করতেছে, এই জিনিস দেখার জন্য মুসলমানদের অন্তরে যেই ভয় আসিন, আমি আমার নবীর সাথে ওয়াদাবদ্ধ ছিলাম, সেই ভয় তোদের ভিতরে ঢুকাইয়া দিব। কেমন ভয় ঢুকাইছে, এই গোয়েন্দা সংস্থার যারা ছিল প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় ঢুকছে। ব্যাপারটা কি? এমন সকাল সকাল তারা দাঁত দাঁড়াইতেছে, কারণটা কি? এই ভয় কিন্তু শুরু হয়ে গেছে। তাহার একটা কথা আছে যে বনের বাগে কানা, মনের বাগে খায়। মনের বাগে কি করে? খায়। কাফেরদের অন্তরের মধ্যে এমন ভয় আল্লাহ ঢুকাইয়া দিছে, কেমনে যে ঢুকাইছে তারাও টার হইতেছে না। হঠাৎ করে এই গোয়েন্দা সংস্থার একজনে কইতেছে, ব্যাপারটা কি? এই সকাল সকাল তারা দাঁত দাঁড়াই কেন? ঘটনা কি?
লোকেরটা কইতেছে বুঝো না দাঁতকে লেগে দাঁড়াইতেছে। এই মুসলমানদের হাতে কোনো খাবার না, দীর্ঘদিন যখন তারা উপবাস ক্ষুধার্ত অবস্থায় আছে, তারা দাঁত দাঁড়াইতেছে। আমার মন কইতেছে, আমার মন বলতেছে যে যেভাবে তারা দাঁত দাঁড়াইতেছে, আমরা কাফের গোষ্ঠী যারা আছি, আমার মনে হয় সকালবেলা নাস্তা আমরা দিয়েই করব, সকালবেলা নাস্তা আমরা দিয়েই করব। এই গোয়েন্দা সংস্থার তারা যখন কি করতেছে, এই কানা গোসা করতেছে, আস্তে আস্তে লোকেরটা ঠিক করি আসলেই তো ঠিক, হ্যাঁ নাহলে দাঁত দাঁড়ায় করে। এখন সবার মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, তারা দাঁত কেন দাঁড়ায়। ওই গোয়েন্দা সংস্থা চলে গেছে তাদের তাঁবুতে, সকলকে যায় বলতেছে যে আমরা মুসলমানদেরকে যে একটা জিনিস ফলো করলাম, এটা হলো দেখতেছি যে তারা কি করতেছে, দাঁত দাঁড়াইতেছে, আমাদের বোন সাক্ষী দিতেছে, এরা মনে হয় আমরা একটারেও ছাড়ত না, সবটিরে মনে হয় আজকে সবাই খাই। এই যে একটা আতঙ্ক এদের ভিতরে যে ঢুকছে, এবার এদেরকে ওখান থেকে প্রতিহত করার জন্য আর কামান বিমানের দরকার হয় নাই, এই কথাটাই এদেরকে প্রতিহত করার জন্য যথেষ্ট হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন, মুসলমানদের অন্তরের মধ্যে যেই বইটা ছিল, সেই বইটা কাফেরদের অন্তরের মধ্যে ঢুকায়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার উম্মতদেরকে আপনি কথাটা বলে দেন, আপনার উম্মত যদি দুইটা শর্ত যদি পালন করতে পারে, একটা হইলো আমি আল্লাহর উপরে কি করবে, আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহা, দুই নাম্বার হইলো যারা কি করবে, আমলে সলেহ যারা করবে। তাহলে কাজ কয়টা? দুইটা। একটা হইলো আল্লাহর উপরে ঈমান আনবে, দুই নাম্বারে হইলো আমলে সলেহ নেক আমল করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিনকুম, তোমাদের মধ্যে তোমাদেরকে আমি কি করব, এই পৃথিবীর রাজত্ব দান করব, অর্থাৎ গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা শাসন করার ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতে দান করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিনকুম, তোমাদের মধ্যে যারা পূর্বে যারা ছিলেন, এদেরকে আমি আল্লাহ যেমন ভাবে এই পৃথিবী শাসন করার ক্ষমতা দান করেছিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসুন, যে আল্লাহ বলতেছেন তোমাদেরকে এই শাসন করার ক্ষমতা দান করব। কেমন ভাবে ক্ষমতা দান করব? যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে আমি কি করেছিলাম, দান করেছিল। এখানে পূর্ববর্তী বলতে খারাপ, কিতাবের মধ্যে লেখেন যে এই পূর্ববর্তী বলতে মিন কাবলিকুম, এর দ্বারা উদ্দেশ্য হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশা যুলকারনাইন। তারা পৃথিবী শাসন করেছেন কিনা? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গোটা পৃথিবী কি করেছেন, শাসন করেছেন। বাদশাহ যুলকারনাইন এই গোটা পৃথিবী কি করেছেন, শাসন করেছেন। কেমন শাসন করেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কি খুবই জ্ঞানী মানুষ, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন। আল্লাহ নিজেই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি পরিমাণ জ্ঞান দান করছেন, এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিজেই ব্যক্ত করেন। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা কি করেছি, জ্ঞান দান করেছি, বুদ্ধি মেধা আমি আল্লাহ তাআলা দান করেছি। কেমন জ্ঞান দান করেছেন? কাসাসুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন জ্ঞানী ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19 জন সন্তান ছিলেন। এই 19 জন সন্তানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন। তুই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের কথা আল্লাহ উল্লেখ করে বলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন জ্ঞান দান করছেন, মান্তিকাত তাইর, পশু পাখির ভাষা পর্যন্ত তিনি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। পশু পাখির ভাষাও তিনি
বুঝতেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট অবস্থায় কেমন জ্ঞানের অধিকারী ছিলেন। কাসাসুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে লেখেন যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, উনি একজন নবী, উনার যুগে উনার জামানায় একজন মহিলা, সুন্দরী রূপসী একজন মহিলা যখন রাস্তা দিয়ে চলে, তখন রাস্তা দিয়ে চলার পথে বকাটে যুবকেরা আছে না, এই যুবকেরা মেয়েটাকে বেশি উত্তপ্ত করে। এই জন্য এই মহিলাটা নিরুপায় হইয়া ওই এলাকার একজন মাতাব্বরের কাছে গেছে, সালিশ মানে বিচার নিয়ে গেছে যে আমি এলাকায় চলাফেরা করতে পারি না, কিছু যুবক আমাকে এরকম ভাবে উত্তপ্ত করে, ডিস্টার্ব করে, এই জন্য আমি আপনার কাছে বিচার প্রার্থী হইলাম। আপনি এই বিষয়টি একটু যদি দেখেন তাহলে তো আমার জন্য একটু সুবিধা হয়, আমার জন্য একটু উপকার হয়। কারণ নির্যাতিত মানুষগুলা কার কাছে যায়? সমাজের বিচারকের কাছে যায় কিনা? বিচারকের কাছে যায়। আর যে বিচার করার যে একটা দায়িত্ব, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজনকে দেওয়া হয়। যখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, মহব্বত করে, তখনই ওই দায়িত্বটা তার উপরে কি করা হয়? অর্পণ করা হয়। এটা একটা লম্বা কথা। যে কথাটা বলছিলাম, ওই মহিলাটা যখন বিচারকের কাছে গেছে, যাওয়ার পরে এই বিচারক ওই মহিলাটার প্রতি কি করছে? একটা কুপ্রস্তাব দিছে। বুঝলেন না? একটা কুপ্রস্তাব দিছে। মহিলাটা নিরুপায় হইয়া আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নিয়ে কি করছে? ওখান থেকে চলে আসছে। তার প্রস্তাবটা কি করে নাই? গ্রহণ করে নাই। এই জন্য এই মাতার বড় মনে মনে মহিলাটার প্রতি খুশি না বেজার? আর হুজুর বলেন খুশি না বেজার? বেজার হইছে কেন? আমার প্রস্তাবটা কেন সে গ্রহণ করলো না, এই জন্য খুব মনে মনে বেজার হইছে। আর এলাকার মাতাব্বর যদি যেই খারাপ প্রকৃতির লোক আছে, এদেরকে আর একটু যদি ইশারা দিয়া দেয়, তাহলে কি কই? এরা যে আরো খারাপই করবো, আগের চেয়ে কম করবো না বেশি করবো? বেশি করবো। কারণ সমস্যা নাই, আমরা বদ জেলা আছে হেলে আমরা আতো আছে। ঠিক আছে? তো ওই মহিলা যখন আইসা পড়ছে, ওই যুবকরা তো ওই মহিলার উপরে আরো বেশি ব্যতিক্রম মানে বিরক্তি করতে শুরু করে দিয়েছে। এবার ওই মহিলাটা নিরুপায় হইয়া আরেকটা গ্রামের বিচারকের কাছে গেছে বিচার নিয়ে। যেহেতু প্রথম যার কাছে গেছিল বিচার পাই নাই, দ্বিতীয় জনের কাছে গেছে, এরকম ভাবে তৃতীয় জনের কাছে, চতুর্থ জনের কাছে এরকম ভাবে গেছে, একজন, দুজন, তিনজন, চারজন বিচারকের কাছে গেছে। যাওয়ার পরে কোনো বিচারকের কাছে এসে সুবিচার পাই নাই, বরংস আরো কি তার বিপরীত দেখাইতেছে। এক পর্যায়ে মহিলাটা নিরুপায় হইয়া ঘরে বসে রয়েছে, ঘর থেকে বের হইতে পারে না। আর এই চারজন মাতাব্বর কি করছে? একদিন এক জায়গার মধ্যে বসে দেখা হয়েছে, একজন আরেকজনের সাথে মনের কথা কইতেছে, গল্প গুজব করতেছে। এক পর্যায়ে ওই মহিলাটার কথাটা করছে। শেষ পর্যন্ত চারজনে বলতেছে, হ্যাঁ আমি তো ওই মহিলাটাকে আমি একটা প্রস্তাব দিছিলাম, কিন্তু আমার প্রস্তাবটা তো সে কি করছে? ডিলিট করে দিচ্ছে। মানে আমার প্রস্তাবটা গ্রহণ করে নাই। এর কত বড় স্পর্ধা, কত বড় সাহস যে আমার প্রস্তাবটা সে করে নাই। করতে করতে দেখা যায় চারজনে একই গাড়ির মাঝে, চারজনে একই প্রস্তাব দিয়েছিল। এবার চারজনে বলতেছে, আমরা চারজনকে যেহেতু সে কি করছে? ডিনাই করছে, এই জন্য চলো আমরা ওই সময়কার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা কি হই? বিচার প্রার্থী। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা যখন বিচার প্রার্থী হয়েছে, এবং তারা চারজন সাক্ষীও অটোমেটিকলি বানায় নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমরা যেই কথা বলতেছো যে ওই মহিলাটা এমন খারাপ প্রকৃতির, এমন চরিত্রহীনা, যেই মহিলাটা কুকুরের সাথে রাত্রি যাপন করে, তোমরা বলতেছো, এটার কি কোনো প্রমাণ আদি আছে? বর্তমান সময়ের মধ্যে কোন কোন রাষ্ট্রে এরকম আছে যে রাত্রিবেলায় কুকুর নিয়ে ঘুমা, এমন আছে না নাই? অনেক জায়গার মধ্যে এরকম আছে, অনেক রাষ্ট্রে আছে। আর কুকুর নিয়ে রাত্রে ঘুমা, তারা একটা কুকুরকে যতটুকু তার কুকুরের পিছনে যেই পরিমাণ টাকা পয়সা খরচ করে, একটা মানুষের নিচেও করে। তো সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই চারজন বিচারক যখন চারজন সাক্ষী বানায়া দাউদ নবীর কাছে যখন নালিশ করছে, দাউদ আলাইহিস সালাম বলতেছে, আমার জামানার মধ্যে এমন একজন চরিত্রহীনা একজন নারী থাকবে, এটা তো হতে পারে না, ওই নারীর বিচার অবশ্যই করতে হবে। এবার যখন কাঠগড়ের মধ্যে দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে চারজন সাক্ষী, যখন চারজন সাক্ষী নিছে, আর সেই চারজন সাক্ষী একই কথা বলতেছে, সাক্ষী প্রমাণ ঠিক হয়ে গেছে।
কারণ কোনো হাকিম কোনো বিচারক যে বিচার করে কি সরজমিনে আইসা করে না, সাক্ষীর উপরে নির্ভর করে, সাক্ষীর উপরে নির্ভর করে। এই জন্য কোনো কোনো সময় দেখা যায় যে এই সাক্ষীর ব্যতিক্রমের কারণে নির্দোষ মানুষগুলো কি হয়ে যায়, দোষী হয়ে যায়। কিছুদিন আগে ব্যাপার পত্রিকা আপনারা দেখছেন যে একজন মহিলা 20 বছর কারাদণ্ড ভোগ করার পরে সে বাড়িতে আসছেন নির্দোষ প্রমাণিত হইয়া। এই মহিলাটা জেলে তাইকা তার স্বামী হারাইছে, জেলের ভিতরে তাইকা তার ছেলে হারাইছে। কেন? তার আর্থিকভাবে সে কমজোর ছিল, জোর ছিল না। আর তার প্রতিপক্ষ যে ছিল সে আর্থিকভাবে কি ছিল, সবল ছিল। এই মিথ্যাভাবে তারা কি করছে, এই হয়রানিটা 20টা বছর পর্যন্ত করাইছে, শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছে। যে কথা বলছিলাম, এই 4 জন বিচারক যখন দাউদ নবীর কাছে যখন এই বিচার প্রার্থী হয়েছে, এক পর্যায়ে কি বলতেছে যে ওই মহিলাটাকে শুলিতে সরাইতে হইব, এই সিদ্ধান্ত দিবে। এমন সময় তারা যখন চলে আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কিন্তু এখনো নবুয়ত পাই নাই, ছোট্ট বালক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ির মধ্যে বসা, এমন সময় মহিলাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে যখন চলে যায়, সুলাইমান ডাক দিয়ে বলে, মাগো আপনি কেন কান্দেন, আপনার কি হয়েছে, কি হয়েছে, আপনার কি কষ্ট? মহিলাটা ডাক দিয়ে বলে, বাবারে আমার উপর এরকম ভাবে মিথ্যা তহমত লাগানো হয়েছে, আর আমার তো এরকম ভাবে মিথ্যা তহমত লাগানোর কারণে আমার তো এরকম ভাবে সুলিতে সরতে হবে। এই জন্য আমি কান্দি না, এই জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। আমার মনের মধ্যে কষ্ট হইল, আমার জীবনে কোনোদিন কোনো একটা গুনার দ্বারে কাছেও যাই নাই, কিন্তু আমার কষ্ট হইল আমায় যে এরকম ভাবে সতী সাদী একজন নারী আমার এই কলঙ্কের উপর যে একটা জিনার তহমত লাগিয়ে দিয়েছে, এই কলঙ্কের দাগ নিয়ে আমি যে মৃত্যুবরণ করব, এই জন্য আমি কাঁদতেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মা কোনো চিন্তা করবেন না, আগামীকালকে আপনি আমার আবার আব্বার দরবারে চলে আসবেন, আমি সেই বিষয়টা একটু দেখব। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া, বাবার কাছে যাইয়া বলে, আব্বা ওই মহিলাটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? এবার বাবা জবাব দেয়, ছেলেরে ওই মহিলাটা একজন কুচরিত্রা, তার চরিত্রহীন একজন নারী, তাকে এরকমভাবে শুলিতে চড়াইতে হবে। কেন গো বাবা শুলিতে চড়াইবেন? ওই মহিলাটা এরকমভাবে কুকুরের সাথে রাত্রি যাপন করে সাক্ষী প্রমাণে পাওয়া গেছে। সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বা আমার একটা কথা এখানে আছে, আপনি যে 4টা সাক্ষী নিয়েছেন বলে, হ্যাঁ 4 জন সাক্ষী আমি নিয়েছি, তাহলে আমার একটা কথা হইল, এই যে 4 জন সাক্ষী সরজমিনে স্বচক্ষে তারা দেখেছে ওই মহিলাটা কুকুরের সাথে রাত্রি যাপন করে, এই যে তারা দেখেছে, আপনি কি ওই সমস্ত 4 জন সাক্ষীকে কুকুরের কালারের কথা, রঙের কথা কি আপনি জিজ্ঞাসা করেছিলেন নি? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না আমি তো শুধু সাক্ষী শুনেছি, কুকুরের কি কালার ছিল, কি রং ছিল, এই জিনিসটা তো আমি জিজ্ঞাসা করি নাই। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা আগামীকালকে আপনি ওই সমস্ত 4 জন সাক্ষীকে হাজির করতে বলুন, 4 জন সাক্ষী হাজির করতে বলুন। এবার এই 4 জন সাক্ষী যখন হাজির করছে, ওই মহিলাটাও আসছে, আর সেই 4 জন যে বাদী আছে, এই 4 জন যে বাদী আছে বিচারক, তারাও আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নবুয়ত প্রাপ্ত হয় নাই, ছোট্ট বালক। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে, ওখানে যে উপস্থিত হয়েছে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি একটা সাক্ষীকে ওখানে আনেন, আইনে জিজ্ঞাসা করেন ওই মহিলাটাকে দেখছে কুকুর নিয়ে রাত্রি যাপন করে, এই কুকুরের কালারটা কেমন ছিল। এবার একজন সাক্ষীকে যখন আনছি, গোপনে ভাবে আনছি, আইনে যখন জিজ্ঞাসা করছে যে এই কুকুরের কালারটা কেমন ছিল, এখন তো সাক্ষীর মনে হয় যে 12টা বাজছে, সর্বনাশ করছে, সাক্ষী যে দিলাম, এখন কুকুরের কালার কেমন ছিলাম এটা তো দেখি নাই, এটা তো বলি নাই, যাক আতান্দাজে একটা কুই ফেলাই। এবার এক সাক্ষী, প্রথম সাক্ষী বলতেছে যে এই কুকুরটা কালো ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা তাহলে এই লোকটারে আপনি আরেকটা জায়গার মধ্যে রাখেন, আরেকজন ডাকেন। আরেকজনকে যখন ডাক দিছে, ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি, তুমি যে দেখলা, তুমি যে বললা ওই মহিলাটা চরিত্রহীনা একজন নারী, যেই কুকুরের সাথে তুমি দেখছিলা এই কুকুরটা কেমন ছিল?
এখন তো সে চিন্তা করতেছে সর্বনাশ, এখন কোনটা কইতাম। কারণ অনেক সময় কোর্টে গেলে পরে সাক্ষী আছে, অনেক সাক্ষী কিন্তু উকিলের জেরার মধ্যে টিসকে না, এখন টিসকে যেই বলছে কুকুরের রংটা কেমন ছিল, এবার সে চিন্তা করতেছে এখন আমার আগে যে সাক্ষী যে লাগেছে হিলা যেই কালারের কইছে, এখন আমারটা যে ব্যতিক্রম, তাহলে সাক্ষী টিসকিব এখানে টিসকিত না। এখন আমি কোনটা কইতাম, এই চিন্তা করা শুরু করছে কারণ মিথ্যা সাক্ষী তো। হঠাৎ করে কইতেছে কুকুরটা লাল আসি, কুকুরটা কি আসি, লাল একটা কুকুর আসিন। এবার তারেও নিয়ে আরেক জায়গার মধ্যে রাখছে, রাইকা 3 নাম্বার সাক্ষী কজন ডাক দিছে, ডাক দেওয়ার বলতেছে তুমি যে বললা তুমি ওই কুকুরের রংটা কেমন দেখছো। এখন হ্যাঁ চিন্তা করতেছে আমার আগের যে দুজন আছেন, যে দুজন, এই দুজনে কোন কালার জানি কইছে, আমার তো জানা নাই, কি বলবো। হঠাৎ করে চিন্তা ফিকিরে করে কইতেছে কুকুরটা সাদা আছি। সৎ কথা, মানে এই 4 জন সাক্ষীর একজন আরেকজনের সাথে কি করে নাই, মিল পড়ে নাই। এবার 4 জন সাক্ষী কি বাতিল হইছে না গ্রহণযোগ্য হইছে? বাতিল হইছে। বাতিল হইছে তো হইছে ওই যেই 4 জন বিচারকে দাউদ নবীর কাছে বিচার প্রার্থী হয়েছিল, এই 4 জনের উপরে আবার কি হইছে, বিপদ হইছে। আর যেই নারীর উপরে, সতী সাদা নারী, যেই মহিলাটার উপরে তহমত লাগাইছিল, এই মহিলাটাও কি হইছে, খালাস পাইছে। কার মেধা শক্তির কারণে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তীক্ষ্ণ ব্রেনের কারণে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জ্ঞান দান করেছি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করত, পাখির বাসাও বুঝত। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন, এই গোটা পৃথিবীটা কি করেছেন, শাসন করেছেন কিনা, আরো জোরে বলেন শাসন করেছেন কিনা, গোটা পৃথিবী শাসন করেছেন। গোটা পৃথিবীর নেতৃত্ব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনার উম্মত যদি 2টা শর্ত যদি মানতে পারে, 1 নম্বরে যদি ঈমান আনে, 2 নম্বরে যদি আমলে সালেহ যদি করতে পারে, আমি আল্লাহ 3টা ওয়াদা দিলাম। এই 3টা ওয়াদার মধ্যে 1 নম্বর ওয়াদা হইল, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের হাতে এই পৃথিবীর শাসন ক্ষমতা বা নেতৃত্ব দান করব, যেমন ভাবে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকে আমি যেরকম ভাবে নেতৃত্ব দান করেছিলাম, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন ভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দান করেছিলাম, বাদশা যুলকারনাইনকে আমি আল্লাহ তাআলা যেমন ভাবে নেতৃত্ব দান করেছিলাম, তোমার উম্মতদেরকে আমি দিব। কোন সময় দিব, যদি তারা 2টা শর্ত পালন করতে পারে। একটা হইল ঈমান আনবে, 2 নম্বর হইল আমলে সালেহ করবে। ইয়াতে দ্বারা প্রতীয়মান হয়ে যে কোনো মানুষ যদি ঈমান আনে, আমলে সালেহ যদি করে, এই 2টা কথার উপর এখনো যদি আমল করতে আমরা পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা পূর্ণ হবে। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য ভাই সবচেয়ে বড় জিনিস যেটা, এটা হলো ঈমান এবং আমল। এই 2টা জিনিস যেন আমরা ঠিক রাখতে পারি। সামনে রমজান আসতেছে, আমরা আল্লাহর কাছে তওবা করে যেন ঈমান এবং আমল নিয়ে দুনিয়ার মধ্যে যতদিন তাকিয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।